দেখো আমার মনে নাকি হিংসা এসছে, পূজা বলছে বলে তোমার মনে হিংসা এসে গেছে। তা নয় তো কি কি হয়েছে? তোর মনে হিংসা না থাকলে এগুলো হয়? কি হিংসা? কালকে একটা ভিডিও করেছি, সেটা এডিটিং করতে বলেছি, আপলোড কি করবে? এর এডিটিং হ্যাঁ করতে বলেছি, তার জন্য হচ্ছে কি আপলোড দেওয়া হয়নি। তো ওকে আমি বলেছি আর যে কোনো কখন বলেছিস তুই? কালকের বিকেল থেকে তুই ঝগড়া করতেছিস, আমি নাকি তোর সঙ্গে ঝগড়া করতেছি? ঝগড়া করেছি, এখন তো মিশে গেছে আবার কি। কালকে থেকে তুই কখন বলেছিস ভিডিও এডিটিং করার জন্য? আজকে তো বলেছি। আজকে বলেছিস? হ্যাঁ, তাহলে তুমি কি জানো না, কালকে তো ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওটা আজকে কালকে তো আমি রাত্রে করে নিতাম, কালকের বলিনি কেন? তা কালকে আমি বলে তবে কাজ করাতে হবে। আমি তো ঝগড়া করছিলাম, তুমি তো ঝগড়া করনি, তার জন্য আমি বলিনি। তা তুমি আজকে ঝগড়া থেমে গেছে, আজকে করে দাও। তো বন্ধুরা ওর কথা বাদ দাও, সারা দিনটা শুধু ঝগড়া করে আর এ করে। আর আজকের আমার কাজ প্রচণ্ড, কিন্তু এই মন্দিরটা দেখো, আমাদের মন্দিরটা এবারে প্রতিষ্ঠা করার জন্য মা বাড়িতে এসছে। আর পাথরের ঠাকুর আনা হবে আমাদের এই মন্দির, এটা হলো আমাদের মন্দির, ঠিক আছে। আর ওপরে পাইমার মারা ছিল, রং করার জন্য আবার পাইমার মারা হবে, ঠিক আছে। এখন ওই জন্য ধুলো পড়েছে, কিছুদিন আগে পাইমার মারা ছিল, সাদা হয়ে আছে, আর এখন ফের পাইমার মেরে এবার রং হবে। চৈত্র মাসে 5-10 তারিখে ঠাকুর প্রতিষ্ঠা হবে, ঠিক আছে। আর প্রতিষ্ঠা করার জন্য ঠাকুর আনতে যাব, ওই জন্য মন্দিরটা আগে সেরে নিচ্ছি। আর তোমরা সব তো দেখতে পাবে আমাদের প্রতিষ্ঠা কী হচ্ছে, কি ঠাকুর আনতে যাচ্ছি, কবে যাচ্ছি না যাচ্ছি, সব তোমাদেরকে আপডেট দেবো। আর আমাদের মন্দিরটা এই দেখো, তন্ময় গেটটা খোল। এই আমাদের মন্দির, এই স্টিলের গেটটা কেমন হয়েছে তোমরা বলো। আর এই মন্দির করা হয়ে গেছে কমপ্লিট, মন্দিরের ভিতরে কাজ। আর মন্দিরের এই হচ্ছে আমাদের বেদি, ঠাকুরটা আনতে যাব 1 সপ্তাহ পর ঠাকুর আনতে যাব। মন্দিরের রংটা করে নিয়ে এই মন্দিরে ওপরে এখন ধুইতে যাব, ঠিক আছে। ওপরে মন্দিরটা আমরা ধুইতে যাব, আমি আর তন্ময়, তাই তো তন্ময় পাইপ নিয়ে ওপরে উঠবে, আর আমি ওগড়ে দেবো, দিয়ে জল দিয়ে পুরো ধুইতে হবে, পুরো ধুয়ে পরিষ্কার করে নিচে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, আর কালকের থেকে আবার মন্দিরে রং হবে। কালকের মন্দিরে প্রতিষ্ঠা হওয়ার জন্য কালকে থেকে রং হবে, মিস্ত্রি আসবে, সেই জন্য ধুয়ে দিতে বলেছে, ঠিক আছে। তো চলো কাজটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমার দাদাভাই যাচ্ছে ওপরে যেহেতু মন্দিরটা ওপরে থেকে একদম নিচ পর্যন্ত ধুইতে হবে, যেহেতু আমাদের রাস্তার কোলেই ঘর, তার জন্য আর কি মন্দিরে প্রচণ্ড ধুলো পড়েছে। তারপরে ফের রং হবে, পাইমার মারবে, মানে এগুলো না ধুইলে আর এদিকে হবে না। তার জন্য আজ কালকে এসে রং মিস্ত্রি বলে গেছে পুরো মন্দিরটা ধুইতে হবে। এদিকে আমাদের বড়োবাবু ওগড়ে দিচ্ছে, আর তোমার দাদাভাই যেহেতু জল দিয়ে দিচ্ছে। না জল দিয়ে ধুয়ে দিলে হবে না, তার জন্য রংটা নাকি বেশি ট্যাক্সই হবে না, জাস্ট এই তার জন্য একটু ধুয়ে পরিষ্কার করে। আর বেশি দিন তো পুজোর দিন বাকি নেই, চলে এসেছে। যত দিন যাচ্ছে ততই যেন আরও মানে বেশি টেনশান হচ্ছে, কারণ জানি না কি হবে। বেশি দিন আর তো বাকি নেই, প্লাস জাস্ট আর 10-12টা দিন বাকি আছে মন্দিরের কাজ হতে। তো ব্রাহ্মণ আরও বাজার হাট এদিকে অনেক কিছুই আছে, সেগুলো সব কিছুর দায়িত্ব পড়ে গেছে তোমার দাদা ভাইয়ের ওপর। কারণ এদিকে তো আমি, তোমার দাদা ভাই আর মায়ের শরীরটা ভালো নয়, সেই এখন ওবে থেকে নিচে এসছে। এবার নিচের মন্দিরটা পুরো কমপ্লিট করে ধুইবে, তারপর আমি বৃষ্টি পড়ছে, দেখো আমাদের এদিকে খুব জোরসে বৃষ্টি হচ্ছে, তাই তো। পড়তে এসে ক্যামেরাম্যান হয়েছি আর বাদাম খাচ্ছি। আর আমাদের এদিকে আকাশের ওয়েদারটা ভীষণ খারাপ, খুব জোরসে বৃষ্টি এসছে, দেখো জোরসে বৃষ্টি এসছে না গো। তোমার দাদা ভাই এই যে জল দিচ্ছে, আর আকাশে সত্যি মেঘ করে এসেছে, কি তার ওপর ভিজে দিয়েছে। আকাশে দেখো কত মেঘ এসছে, জোরসে মেঘ এসছে, এক্ষুনি বৃষ্টি আসে। আকাশের ওয়েদারটা ভীষণ খারাপ।